মাই চ্যানেল। চিকেন কষা বা চিকেন কারি আমরা সবাই ভালোবাসি। এই চিকেন কষার নানান ধরনের রেসিপি হয়ে থাকে। আজ আমি দেখাবো বাঙালি স্টাইলে একদম সহজ উপায়ে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে ডিনারের জন্য একদম পারফেক্ট চিকেন কষা বানানো যায়। এটি রুটি বা পরোটা দিয়ে একদম জমে যাবে। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে বানাবেন ডিনারের জন্য স্পেশাল চিকেন কারি। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলে তেল ঢেলে দেব। আমি 1 কেজি মাংস রান্না করব, তাই আমার প্রয়োজন মতো আমি তেল নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হলে আমি আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি একটু লালভাবে আমি ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে এসছে। দেখো আলুগুলো লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এবার ওই তেলেই আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। এবার দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ সব ওর তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজতে থাকবো। বাদামি হয়ে এসছে। এবার আমি 3 চামচ রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে এবার আমি একটু নাড়তে থাকবো। রসুন দিয়ে একটু নাড়বো, কারণ রসুনের গন্ধটা যাতে চলে যায়। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে আমি আবার নাড়তে থাকছি। মশলাগুলোর সাথে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চামচ। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান আগে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার মশলাগুলো আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সস, টমেটো সস। 1 চামচ থেকে 2 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে ভালো করে নাড়ব। আপনারা চাইলে এখানে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে আবার ভালো করে মশলাটা কষাচ্ছি। আমার মশলা থেকে তেল ছাড়ছে এবার আস্তে আস্তে। মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণেই দেবে 1 কেজি মাংসের ওপর।
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে মাংসে স্বাদটাও ভালো হয় আর রঙটাও খুব সুন্দর হয়। ভালো করে কষিয়ে নিয়ে এবার মাংসগুলোকে আমি দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি এবার ভালো মতো কষাতে থাকছি। 1 কেজি মাংস আমি এখানে দিয়েছি। 1 কেজি মাংস নিয়েই রান্নাটা করছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যে যেমন নুন খান সে তেমনভাবেই নুন দেবেন। আবারও ভালো করে কষতে থাকছি। কষা মাংস একটু বেশিক্ষণ ধরেই কষতে হয়। যত কষবে তত মাংসটা খেতে ভালো লাগবে। আমি মাংসটা 1-1.5 মিনিট অন্তর অন্তর নাড়িয়ে দিচ্ছি। সবসময় নাড়ানোর দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আমি চিকেন কারি মশলা। 1 কেজি মাংস এখানে আমার, তাই আমি 1 থেকে 2 চামচ চিকেন কারি মশলা আমি ব্যবহার করছি। দিয়ে আবার ভালো করে আমি কষাচ্ছি মাংসটাকে। মাংসটাকে আমি প্রায় 10 মিনিট ধরেই আমি কষাবো। এবার আলুগুলো দিয়ে আমি মাংসের সাথে আবার কষিয়ে নিচ্ছি। অলরেডি আমার মাংস থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি একটা গামলা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এবার গামলাটাকে আমি খুলছি। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আগে কষানোর সময় আমার মাংস সিদ্ধ হয়ে গেছিল, তাই আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমার কষা মাংস রেডি। এবার দিয়ে দেব গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ফুটতে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এটা ভাত বা রুটির সাথে খেতে পারো, তবে রুটি বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। ভাতের সাথে খেলে আর একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগবে। তোমরাও ট্রাই করো বাড়িতে।